বন্ধুরা, আজকে যে ওষুধটা নিয়ে কথা বলবো সেই ওষুধটার নাম হচ্ছে গিয়ে ব্রোটন ভ্যাট বা ব্রোটন লিকুইড। এই ব্রোটন লিকুইডটা হচ্ছে গিয়ে লিভার টনিক ফোর্টিফাইড উইথ ইস্ট অ্যান্ড ভিটামিন ওরাল লিকুইড। তো মনে রাখবেন, এটা ভিরভেক অ্যানিম্যাল হেলথ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এই কোম্পানি তৈরি করে, আর যেটা নর্মালি লিভার টনিক হিসেবে খুব পরিচিত। তো মনে রাখবেন বন্ধুরা, এই যে ব্রোটন ভ্যাট বা ব্রোটন লিকুইড এই যে ওষুধটা, তো এই ওষুধটা কি কি কাজে ব্যবহৃত হয় আর কিভাবে ব্যবহার করবেন এই নিয়ে আজকের ভিডিও। তো মনে রাখবেন, এটা একটা ভেটেরিনারি মেডিসিন। এটা কিন্তু মানুষের জন্য ব্যবহৃত হয় না, এটা শুধুমাত্র অ্যানিম্যাল ট্রিটমেন্টের জন্যই ব্যবহৃত হয়। আর ভেটেরিনারি ডক্টরের পরামর্শ অনুসারে বা ভেটেরিনারি ডক্টরের প্রেসক্রিপশন নিয়েই কিন্তু ব্যবহার করতে হবে। আর মনে রাখবেন, ওষুধটা ব্যবহার করার আগে ভালো করে নাড়িয়ে নেবেন, কারণ ওষুধটার সেডিমেন্টেশন হয়। তো এবার বলে দিই ওষুধটার মধ্যে কি কি আছে। তো এটা একটা লিভার টনিক। তো কম্পোজিশনে দেওয়া আছে যে এটার মধ্যে আছে লিভার ফ্র্যাকশন 1.25 গ্রাম, derived from 31.25 গ্রাম of fresh liver, yeast extract 0.4 গ্রাম, নিকোটিনিক অ্যাসিড আইপি 24 mg, তাছাড়া ইথানল, অ্যালকোহল কন্টেন্ট এগুলিও আছে। আর যদি ডোজের কথা বলি, তাহলে 100 ব্রয়লার মুরগির জন্য 5 থেকে 10 ml ডেইলি দিতে হবে দ্বিতীয় থেকে ষষ্ঠ সপ্তাহ পর্যন্ত। আর যদি গ্রোয়ার্স বা লেয়ার্সের কথা বলি, তাহলে ডেইলি 20 ml করে 10 দিন দিতে হবে। আর গরুর জন্য 40 থেকে 50 ml দিতে হবে ডেইলি। আর যদি ভেড়া বা ছোট গরুর বাচ্চা বা ছাগল বা কুকুরের জন্য বলি, তাহলে 5 থেকে 10 ml দিতে হবে ডেইলি। তো মনে রাখবেন, এটা কৃমির ওষুধ দেওয়ার পরে তারপর ব্যবহার করা হয়, তখন এটার উপকারটা আরও অনেক গুণ বেশি পাওয়া যায়। তবে মনে রাখবেন, একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে গিয়ে, আগে কৃমির ওষুধ দেওয়ার পরে তারপর যদি আপনি লিভার টনিক ব্যবহার করেন, তাহলে কিন্তু পশু বা পাখির মধ্যে খাদ্য খাওয়ার যে চাহিদা সেটা কিন্তু অনেক বেড়ে যায়। তো যার ফলে ওভারঅল হেলথের উন্নতি হয়, ভালো গ্রোথ পাওয়া যায়, সব দিক দিয়ে কিন্তু ভালো উন্নতি পাওয়া যায়। বন্ধুরা, যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা জানেন যে পশু পাখির বা ভেটেরিনারি মেডিসিনের মধ্যে একটা উইথড্রয়াল পিরিয়ড থাকে। উইথড্রয়াল পিরিয়ডটা কি সবাই জানেন? আর যারা নতুন এসেছেন চ্যানেলে, তাদেরকে বলে দিই, উইথড্রয়াল পিরিয়ড হচ্ছে গিয়ে যখন আপনি কোনো ওষুধ ব্যবহার করবেন, সেটা মুরগির উপরে হোক বা পশু পাখির মধ্যে যখন আপনি ব্যবহার করবেন, তখন ওই পশুর মাংস বা ওই পাখির ডিম আপনি কতদিন ব্যবহার করতে পারবেন না, সেটার একটা লিমিট। তো এই ওষুধের ক্ষেত্রে উইথড্রয়াল পিরিয়ড কিন্তু নেই। এই ওষুধটা ব্যবহার করার পরে যখন ইচ্ছে তখন কিন্তু মুরগির ডিম বা মাংস খাওয়া যেতে পারে, এটার কোনো উইথড্রয়াল এফেক্ট নেই। আর মনে রাখবেন, ওষুধটা স্টোর করবেন 30 ডিগ্রি থেকে কম টেম্পারেচারে, আর ডাইরেক্ট সানলাইটে রাখবেন না, ছায়াযুক্ত জায়গাতে রাখবেন। ঠিক আছে বন্ধুরা, তো আজকের এই ভিডিওতে এতটুকুই। ইনফরমেশনগুলি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই দেবেন, আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।